সকলকে স্বাগতম আজকে নির্ধারিত নীরব ধ্যানের অংশ। মার্ক 1 অধ্যায় 1 থেকে 8 পদে ঈশ্বরের আহ্বানের বিশ্বস্তভাবে সাড়া দান এবং পুরাতন নিয়ম হতে যীশুখ্রিস্ট পর্যন্ত যে সংযোগ রয়েছে এই বিষয়ে আজকে আমরা জানব। মার্ক তার 1 পদে আমাদেরকে বলেন সুসমাচারের আরম্ভ, অর্থাৎ যীশুখ্রিস্টের সুসমাচারের আরম্ভ। মার্ক তিনি প্রচেষ্টা করেছেন যীশুখ্রিস্ট যে বাইবেলে নতুন কোনো সংযোজন নয় তা পাঠকদের কাছে ব্যক্ত করতে। তিনি পুরাতন নিয়মের নবী যিশায়ের ভবিষ্যৎবাণী উদ্ধৃত এর জন্য দেন। 2 থেকে 3 পদের মাধ্যমে তিনি পাঠকদের মনে যীশুখ্রিস্ট এবং পুরাতন নিয়মের মধ্যে যে সেতুবন্ধন রয়েছে তা উপস্থাপন করার চেষ্টা করেছেন। ঈশ্বর তার মনোনীত মানুষ দ্বারা আমাদের নিকটে তাকে প্রকাশ করেছেন, যা লিপিবদ্ধ আকারে পবিত্র শাস্ত্রে আমরা দেখতে পাই। আমরা এই অংশে দেখতে পাই যে মার্ক বাপ্তিস্মদাতা যোহনকে যিশুর পথ প্রস্তুতকারক হিসেবে উপস্থাপন করেছেন এবং তিনি কিভাবে এই ঐশ্বরিক আহ্বানে সাড়া প্রদান করেছিলেন তা উপস্থাপন করেছেন। বাপ্তিস্মদাতা যোহন আসলে একজন ইন্টারেস্টিং ক্যারেক্টার। তিনি উটের লোমের কাপড় পরতেন, তার কোমরে বেল্ট বলি আমরা না, কোমরে চামড়ার কোমর বাঁধুনি ছিল। তিনি পঙ্গপাল আর বনমধু খেতেন। যোহনের আহ্বানে সাড়াদানের 3টি মূলনীতি এই অংশে লক্ষণীয়। প্রথমটি হলো বাধ্যতা। 4 থেকে 5 পদে আমরা উল্লেখ পাই যে বাপ্তিস্মদাতা যোহন আহ্বান অনুযায়ী তিনি বিশ্বস্ততায় সাড়া দেন এবং মরু এলাকাতে প্রচার শুরু করেন, যা কার্যকর হয়েছিল কারণ মানুষ মন পরিবর্তন করে বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন। দ্বিতীয় যে মূলনীতি আমরা দেখতে পাই তা হচ্ছে নম্রতা। আমার পরে একজন আসছেন, তিনি আমার চেয়ে শক্তিশালী, উবুর হয়ে তার জুতার ফিতা খোলবার যোগ্য আমি নই। কতটা ডাউন টু আর্থ। যোহন নিজেকে গৌরবান্বিত করেননি, তিনি খ্রিস্টকে তার বার্তার কেন্দ্র করেছেন এবং তাকে যোগ্য সম্মান দিয়েছেন। তৃতীয় যে বিষয়টি আমরা দেখতে পাই তা হচ্ছে আশা। তিনি আমাদেরকে বলেছেন এখানে যে তিনি জলে বাপ্তিস্ম দিচ্ছেন, কিন্তু এরপরে যিনি আসবেন তিনি পবিত্র আত্মায় আমাদেরকে বাপ্তিস্ম দেবেন। বর্তমানে আমরা অনন্ত জীবনের আশায় দিন পার করছি। এই ক্ষেত্রে আমাদের জীবনে কিছু প্রশ্ন থেকে যায়। আমরা কি বাধ্যতায় জীবনযাপন করছি? যেখানে তিনি আমাদেরকে ডেকেছেন সেখানে কি আমরা বাধ্যতায় সাড়া দিয়েছি? আমাদের মধ্যে কি সেই খ্রিস্ট কেন্দ্রিক নম্রতা আছে? যখন আমরা পরিচর্যা কাজ করি, খ্রিস্ট কি আমাদের কেন্দ্রে আছেন? এবং সর্বশেষ, আমাদের মধ্যে কি সেই অনন্তকালীন প্রত্যাশা আছে কিনা? ঈশ্বর আমাদের সকলকে বাক্যের কার্যকরী হিসেবে গড়ে তুলুক, সেই প্রার্থনা করি। আমেন।